আমাদের জগদ্ধাত্রীকে বলতে জগদ্ধাত্রী মাতা জগদ্ধাত্রী এই জগতে বসে মাঝখানে, যার পালনাতে সকলেই আজকে, কেউ দুর্গা, কেউ সরস্বতী, কেউ মা শীতলা, কেউ মা সন্তোষী, সকলেই আছে এখানে, সমস্ত দেবীরা। আর আমাদের পাশে যে দিদি আছেন ইনি ইসলামপুরের দিদি, পুষ্পা দিদি। বাবা বলে না মেয়ের বাগি থেকে ফুল, সেই ফুল, নামও ফুল, পুষ্পা দিদি, তাই না? আর এই যে এই দিদিটা অনেক দূর থেকে এসছে, আসাম বর্ডার, তারও বিশাল। ইনি হচ্ছেন গিয়ে বাবার আশা দিদি, নাম হচ্ছে বিকে আশা দিদি। ভাগ্যশালী বাবার আশা আশা দিদি, সবাই আশাবেন, সবাই নাকি চেনে। আশার চিরা আমাদের পাশে আছেন, আমাদের সবচেয়ে দিদির কাছের দিদি। দিদি নাকি কত দূর থেকে নিয়ে এসছে জানো? অনেক দূর থেকে, কম দূর থেকে নিয়ে এসছেন। দিদি হচ্ছে রঞ্জিতা দিদি, সকলের মনকে খুব সুন্দর রঙিন বানায় আর যোগের শক্তির দ্বারা। আর আমাদের কোমল বেহেন, নামও কোমল আর মেয়েও কোমল, দুটোই কোমল আছে। বাবার পেয়ারা পেয়ারা মিঠি মিঠি বাচ্চা দিদির সঙ্গে এসছে, ঠিক আছে? তো আজকে আর উনি যে বসে আছেন মনে হচ্ছে কেউ চেনেন না, উনি আমাদের রায়গঞ্জের দিদি, নাম হচ্ছে পেপালি। তো আজকে বিশেষ, আচ্ছা ওখানে প্রোগ্রাম কেউ দেখতে গেছিলেন? যে প্রোগ্রাম হয়েছিল অনেকেই গেছেন, অনেকে যাননি। তো দিদির বিশেষ একটা প্রোগ্রাম রাখা হয়েছিল, সেটা হচ্ছে ৭৫তম দিদির জন্মদিবস পালন করা হয়েছে। আমাদের দিদি এই ধরাধামে ৭৫ বছর পূর্ণ করেছেন, তাই দিদির প্ল্যাটিনাম জুবলি ওখানে পালন করা হয়েছে। তাই আজকে আমাদের রায়গঞ্জ সেবা কেন্দ্রেও দিদিকে সেই ৭৫তম জন্মদিবস পালন করার জন্য আজকে এখানে দিদিকে আমরা এখানে পেয়েছি। দেখো ৭৫ বছর ধরে দিদি আমাদের সাথে আছেন, আমাদের কত সৌভাগ্য, তাই না? অনেক বড় সৌভাগ্য। মানুষ ২৫ বছর রজত জয়ন্তী পালন করে, ৫০ বছরে স্বর্ণ জয়ন্তী পালন করে, আর তার উপরে কি আছে? হীরক জয়ন্তী আছে, প্লাটিনাম জয়ন্তী আছে। প্লাটিনাম জয়ন্তী দিদি পালন করা হয়েছে। ওই জন্য এই আজকের পাবন দিনে দিদির আজকে জন্মদিবস আমরা পালন করছি। দিদির জন্ম, জানো দিদির জন্ম হচ্ছে কিন্তু আমাদের দেশ স্বাধীনের ১ বছর আগে, ১৯৪৬ সালে দিদির জন্ম, ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। দিদি সেই সেনানী একজন, সেই সময় একজন বিখ্যাত একজন কেউ তো আত্মা, যে আত্মা এই সৃষ্টিতে এসে এখন অলৌকিক ভাবে সমস্ত বিশ্বের সেবা করছেন, আর নিজের সাথে সকলকে হাতে হাত নিয়ে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। দিদির জন্য জোরদার হাততালি। যিনি সকলকে নিয়ে আমাদের এই উত্তরবঙ্গের আজকে প্রতিটি জায়গায় পবিত্র গঙ্গা, জ্ঞান গঙ্গা বইয়ে দিয়ে যাচ্ছেন। জ্ঞান গঙ্গার সেই স্রোত, জ্ঞান গঙ্গার সেই পাবন, সেই জলের ছিটা সকলের উপরে পড়ে আজকে সকলে কত প্রিয়, কত পবিত্র, কত বাবাময় হয়ে যাচ্ছে, তাই না? দেখো তোমরা কত সুন্দর হাসছো, আগে একটু হাসতে পারতে? হাসতে লোক দেখো, এখন দেখো ভেতর থেকে হাসি আসছে, তাই না? ভেতর থেকে। তো এখন আমরা সেই অনুষ্ঠানে একটু ছোট একটু প্রোগ্রাম দিদি রেখেছেন। তো তার জন্য আমি বোনেদেরকে বলছি যে দিদির জন্য তোমরা যে যে ব্যবস্থা করেছো নিয়ে আসো, আগে আগে এসে নিয়ে আসো, শৃঙ্গারের জিনিস নিয়ে আসো। ওরা পুরো কিনারা খুঁজে পায় না, কি করবো না করবো বোনেরা, রাত থেকে জেগে জেগে কি কি সব করে, সব রাত থেকে জেগে জেগে পড়েছে। আমরা প্রোগ্রাম করছি, ঘুমাচ্ছি, এদিকে করছি, রাত ভর দিদি বানাচ্ছে। দিদিকে আগে চুমড়ি উড়িয়ে দাও। ওখানে একটা বিন্দি আছে না, হ্যাঁ বিন্দিটা লাগিয়ে দিও। দিদিকে তিলক দিও না, আর বাকি দিদি হাতে তিলক লাগিয়ে দাও।
পড়া যাচ্ছে না।
তবেই ভোগ নিয়ে তবেই যাবে। ওম শান্তি, একটু একটু বলে দাও ওনাকে। ओम शांति, ओम शांति। आप लोगों ने बहुत देर से यहाँ पर बैठे हुए तपस्या कर रहे हैं, इसीलिए बहुत बहुत आप लोगों को धन्यवाद है, शुक्रिया है। आप लोगों ने बहुत बढ़िया से किया। केक बनाई, हमारी छोटी मीठी सुछड़ी बाबा मीठी सुछड़ी, ये सब मीठी सुछड़ी है छोटी छोटी, उन लोगों ने बनाया और आप लोगों ने बाबा का घर का शोभा बढ़ाया। इसके लिए बहुत बहुत शुक्रिया। और मेरा एक ही आप लोगों से रिक्वेस्ट है, मैं आप कुछ मुझे नहीं चाहिए, मेरा सम्मान भी नहीं चाहिए। आप लोग सब मिलजुल के रहो, प्रोडक्शन नहीं करो, समय बहुत थोड़ा सा रह गया है। मेरा यही शुभकामना रहता है कि सभी जगह जहाँ भी हो सब मिलजुल के रहें। तेरा मेरा तो दुनिया में बहुत किया, अब तेरा मेरा कुछ साथ नहीं जाने वाला है। हम सब बाबा के बच्चे हैं, हम एक हैं, एक ही मेरा बाप है, एक ही मेरा घर है, इसलिए मिलजुल के सबको स्नेह प्यार से। अभी भी आज का स्लोगन क्या था? स्नेह का था ना। तो स्नेह जो है वो सुख देता है,
और बंधन मोह जो है वो दुख देता। तो स्नेह से सबसे बात करो और एक दूसरे से मिल के रहो। देह अभिमान में रहने से कोई फायदा नहीं है। देह अभिमान को मिटाना है। देह अभिमान मिट्टी है। यही होली अभी मनाए ना, तो देह अभिमान से मिट्टी को रंग लेते हैं, रंग से रंग लेते हैं, पर उसको छुटाने में टाइम लगता है। रंग से भी पोत पात लेते हैं तो छुटाने में टाइम लगता है ना। इसलिए मन का मैल जो है वो धो लो। बाबा का ज्ञान सागर में अपने मैलों को धो के एक होके सब मिलजुल के काम करो। ओम शांति। ओम शांति, ओम शांति, ओम शांति। আপনাদেরকে আমরা সবাই সত্যি কি বলে যে ধন্যবাদ জানাবো। তো ঈশ্বরীয় সেবাতে আমরা তো জানি এর কোনো ভাষা হয় না, তাই না? এ অলৌকিক এক অনুভূতি, কাল থেকে আজ অবধি যে সময়ের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে চলছি সেটা সত্যি একদম আমাদের এতদিনের যে সাধনা, সেই সাধনা প্রত্যক্ষ করে। তাই আমরা আজকের দিন, এই শুভ দিনে এই শুভ সংকল্পই রাখবো দিদির প্রতি এবং আমাদের সমস্ত ঈশ্বরীয় পরিবারের প্রতি, যে সবাই আমরা এরকম এক অলৌকিক নূতন ধরনের প্ল্যানিং নিয়ে বাবার সামনে আমরা সেটাকে আমরা সবাই মিলে সাকার করে তুলি। কেননা আমরা এখন অনুভব করতে পারছি কি যে পরিবর্তন কি করে হবে নবীনতার মাধ্যম দিয়ে। আর যে নবীনতার মাধ্যমে থাকবে, খুশি থাকবে, আনন্দ থাকবে, নতুন শক্তি আসবে, শক্তির সঞ্চার হবে আপনার মুখে, সেটাই হচ্ছে নবীন। এরকমই আমরা নবীনতার দিকে এখন ধ্যান রেখে প্ল্যানিং বুদ্ধি, অর্থাৎ প্লেন বুদ্ধি দিয়ে আমরা এখন এগিয়ে যাব। দিদির কাছে আমরা এই আশীর্বাদ, ব্লেসিং বাপ দাদার তরফ থেকে দিদির মাধ্যম দিয়ে আমরা এটাই অনুভব করব। এবং সবাই আপনারা এটাই এখন এখানে বসে 2 মিনিট অনুভব করেন যে আমাদের সামনে সাকার বাপ দাদার প্রতিমূর্তি বসে আছে। তার দৃষ্টিতে আমরা পিতাশ্রী ব্রহ্মা বাবার সেই প্যার, স্নেহ, শান্তি, খুশি, আনন্দ, শক্তি আমরা অনুভব করছি। 2 মিনিট আমাদের দিদির দিকে তাকে আপনারা দৃষ্টি নিতে নিতে আমরা যারা পরে एसছে তাদেরকে পরিচয় করে দিই। আমাদের दीदी ठाकुरगंज सेवा केंद्र की संचालिका है। और ये दीदी और इस्लामपुर की दीदी है, और ये आसाम बोर्ड वारविसा की दीदी आशा दीदी। तो इतने सारे ये बहन है, रंजिता बहन सिलीगुड़ी से, ठीक है। तो सब कोई यहाँ पर है। आप लोग थोड़ा देर से आए हैं, तो चलो अभी की जो पुरुषार्थ उनकी 2-2 पॉइंट, एक पॉइंट हमारी दीदी आप सबको बताएंगे। दृष्टि लेते लेते ये सारी बातें, ये सब काम की बातें सुन करके ये सब बटोर करके लेके जाना है। अभी जो हमको पुरुषार्थ करना है, ঠিক আছে। এটা এখনকার সময় যেটা পুরুষার্থ সেটা দিদিদের কাছ থেকে আমরা শুনে শুনে নিয়ে নিজের বুদ্ধির উপর পাত্রে নিয়ে যাব। ओम शांति। हिंदी कथा समझते ना, बांग्ला बोलते पारे ना। ओम शांति। ऐसे कुछ समय बहुत कम है। अभी हम लोग का दूसरा प्रोग्राम भी है, इसलिए थोड़ा सा 2 पॉइंटें बोलूंगी कि जैसे संगम का समय एक अनमोल समय है। इस समय को श्वासों श्वास बाबा के याद में
हमें सफल करना है। हमें एक दूसरा को नहीं देखना है, स्वयं को देखना है, स्वयं को परिवर्तन करना है और सभी के प्रति एक ही भाव रहे। हमें अपने परिवर्तन करके विश्व को परिवर्तन करना है और हमें पुरुषार्थ करना है। पुरुषोत्तम युग, ये संगम युग पुरुषोत्तम युग है। पुरुषोत्तम युग का अर्थ क्या है? पुरुषों में उत्तम बनने का एक समय हमें मिला है। हमें भाग्य बनाने का समय मिला है। भाग्य विधाता परमात्मा ने हमारे हाथ में कलम दिया है और परमात्मा ये कहते हैं, मीठे बच्चे अपने भाग्य को बना लो। भाग्य बनाने का समय अभी है। अभी हम नहीं बनाएंगे तो कल्प कल्पांतर नहीं बना सकेंगे। अभी हम फेल हो जाएंगे तो कल्प कल्पांतर फेल हो जाएंगे। इसलिए हमें अपने पुरुषार्थ करना है। एक दूसरा के प्रति मनमत परमत श्रीमत तीन है ना, एक है मनमत, दूसरा है परमत। हम लोग मनमत पर चले, परमत पर चले। अब हमें कौन से मत पर चलना है? बाबा के श्रीमत पर। बाबा के श्रीमत पर चल के हमें श्रेष्ठ बनना है। जो हमारे श्री लक्ष्मी श्री नारायण का जो हमें इतने बड़ा उच्च टाइटल परमात्मा ने दिया है, हमारे लक्ष्य है नर से नारायण बनने का। तो नर से नारायण कैसे बने? श्रीमत द्वारा, श्रेष्ठ मत द्वारा। तो हमें वो मत को धारण करना है, सदा सम्मान में रहना है, आत्मकंशियस में रहना है। ये मेरा आप लोग के प्रति शुभ भावना है। ओम शांति। बहुत बहुत धन्यवाद। पुष्पा दीदी से पुष्प हमारे ऊपर बरसाएंगी दीदी। ओम शांति। सभी उमंग उत्साह में उड़ते रहिए और उड़ाते रहिए। खुश रहिए और खुशी बांटते रहिए, क्योंकि जब हम खुश रहेंगे तो माया को हम पीछे करते हुए आगे बढ़ते जाएंगे। क्योंकि खुशी जैसा खुराक नहीं और चिंता जैसा कोई गम नहीं। तो हम तो यही शुभ भावना और शुभ आश रखते हैं कि सदा खुश रहिए। और ऐसे भी आप लोग सदा खुशी रह रहे हैं, तो खुश रहना है। ओम शांति। ओम शांति। খুব সুন্দর রায়গঞ্জে এসে খুব ভালো লাগলো আপনাদের দেখে। আর অনেকবার আমি এখানে এসেছি আর মনে হয় আসতেই থাকি। এত সুন্দর খিলা হওয়া চেহারা সকলের। তো আমি সকলকে এটাই বলবো, দিদি বলেছেন যে এক সূত্রে, তাই না, একের বোঝা তো 10-এর লাঠি। তো আমরা খুব সুন্দর এইভাবেই মিলেমিশে সত্য এখনই হ্রাস করতে হবে, কেননা আমরা সত্য যুগে যাব না। তাই সংস্কার মেলানো এবং সংস্কার মেলানো হ্রাস এখন করতে হবে। পার্টিশন ভেদাভেদ সেগুলো তো তারপর যুগ থেকে শুরু হবে। আর এখন হচ্ছে আমাদের রিলেশন কি করে সুন্দর বন্ধুত্ব ভাতৃত্ব আমরা জাগিয়ে তুলতে পারি এবং বর্তমান আমাদের সংস্কৃতিকে মজবুত রেখে আমাদের নিজের সম্মানে থেকে ভাগ্য তৈরি করতে হবে। আর আমি সকলকে এটাই বলবো যে বাবা প্রত্যেকদিন মুরলিতে বলে অন্তমতি সৌগতি, মানে আমরা অন্তিমে ঠিক সুন্দর আমাদের অন্তিমে যেন বাবা মনে আসে, তার জন্য যেন আমরা অনবরত এই অভ্যাসগুলো করতে থাকি, নিরন্তর যোগের অভ্যাস যেন করতে থাকি। ওম শান্তি। ওম শান্তি। এখন দিদি ভাইদের ইটাহারে যেতে হবে সবাই মিলে, ওই জন্য একটু সময় আছে, দিদিদের নাস্তা আছে উপরে, সকলে দিদির বার্থডে কেক খেয়ে যাবেন। হ্যাঁ।